যাদের পাজর ভাঙ্গা শ্রমের বিনিময়ে হোম অব ক্রিকেট ধরে রাখে নিজের সজীবতা, মহান মে দিবসে কেমন আছেন তারা? দিন এনে দিন খাওয়া শ্রমজীবীর বেশিরভাগ মানুষের কাছেই হয়তো মে দিবস আর 10টা দিনের মতোই অতি সাধারণ। মিরপুর শেরে বাংলায় এদিন যার প্রমাণ মিলেছে হাতে নাতে। আকাশে কালো মেঘ যখন প্রকৃতির রূপ সাজাতে ব্যস্ত, তখন এই স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা ব্যস্ত মাঠকে খেলার উপযোগী করতে। কেউ পাইপ হাতে পানি ঢালছেন উইকেটে, তো কেউ উইকেটে ঘাস ছিটিয়ে রোল করছেন। মেহনতি মানুষদের বিশেষ দিনেও ব্যস্ততা ছাড় দেয়নি স্টেডিয়ামের 32 জন গ্রাউন্ডসম্যানকে। ক্যামেরার আড়ালে দু একজন মুখ খুললেও বোবা কান্না চলে বেশিরভাগ মাঠকর্মীর মনে। অবসর কিংবা আনন্দ, এসব তো তাদের কাছে বিলাসিতা। দেশের সবচেয়ে ব্যস্ততম মাঠে উইকেটের সৌন্দর্য ধরে রাখাটাই প্রধান লক্ষ্য। না, আমাদের প্রতিদিন খেলা আছে, তো পিচ বানাই দেবো না। যদি ছুটি দিয়ে দেয় তাহলে তো সবাই প্লেয়ারাই বসে থাকবো, এরা বিচার দিতে হবে ক্রিকেট বোর্ডের কাছে। পিচ বানানো কেন, প্রবলেম কী ছিল? আমরা যদি এই দায়িত্ব নিয়ে যে কাজ না করি, আইসিসির কাছে দুর্নাম হইব, গ্রাউন্ডসম্যানরা কাজ করে না, সব প্লেয়াররা ডিসি রুমে বসে লিখে খেলা হয়েছে কালকা, পিচ বানানো হয় নাই, তাহলে আমরা সমস্যা না। কাজের পারিশ্রমিকটাও যে খুব বেশি পান এমন না। কেউ পান 18,000, তো কারো পারিশ্রমিক 15 ছুঁই। সেটাও আবার বেড়েছে নতুন সভাপতি ফারুক আহমেদের কল্যাণে। পরিবার নিয়ে 3 বেলা খেতে পারলেই যেন জীবনটা সুন্দর মনে হয় এসব শ্রমিক মানুষের কাছে। নানা বাধা পেরিয়ে, না বলা কষ্ট বুকে চাপা দিয়ে তারা এগিয়ে নিয়ে চলেছেন দেশের ক্রিকেট। সংসারের ঘানি টানা এসব মাঠকর্মীর জানা নেই দম ফেলার ফুরসত। তবে নিজের প্রাপ্তির খাতায় প্রাপ্য সম্মানের হিসাবটা যেন মেলাতে পারেন, দিন শেষে এমনটাই চাওয়া তাদের। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।